জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইউরোপ সফর সম্পর্কে এর আগে দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম। তিনি একা নন, তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সঙ্গে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও ছিলেন। সর্বশেষ যেটা জানা যাচ্ছে যে তারা এরই মধ্যে দেশে ফিরেছেন, তবে সেটি আসলে মূল খবর নয়। যেটা সবচেয়ে বড় খবর সেটি দিয়েছেন সাংবাদিক মারুফ কামাল খান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন এক সময়। তো মারুফ কামাল খান সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন যে ব্রিটেন সফরের সময় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, যিনি ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন, তারা দুজন গিয়েছিলেন তারেক রহমানের বাসায়। সেখানে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ করেন। সাক্ষাৎ বলি বা বৈঠক বলি, সভাপতি ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আসলে কি কি বিষয় আলোচনা হয়েছে, সেটা কি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি রাজনীতি বা আগামী দিনের বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, সেই ব্যাপারে আসলে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তবে যেটা হচ্ছে যে এই সাক্ষাৎকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ আমরা যেটা দেখেছি যে 5ই আগস্টের পর বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে নানা রকম সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়েছে। জামায়াত এবং বিএনপি নেতারা একে অন্যের সমালোচনা করছেন, নানামুখী বক্তব্য দিচ্ছেন। তবে বিএনপি এবং জামায়াত দীর্ঘদিনের মিত্র ছিল এবং যতটুকু আমি জানতে পারি যে জামায়াত নেতৃত্বের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাপারে অত্যন্ত তারা সেন্সিটিভ এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল। এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের এখনকার সবচেয়ে দুই প্রভাবশালী নেতা ডক্টর শফিকুর রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বৈঠকটি আসলে খুবই তাৎপর্যপূর্ণ এবং আগামী দিনের রাজনীতিতে এটি একটা বড় ভূমিকা রাখতে পারে।